হ্যালো গাইজ, আমরা এখন চলে যাচ্ছি যে আমরা দেশি জাতের যে আখ, আমরা সেই আখ খেতে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বিঘা এখানে আখ চাষ করা হয়েছে। আমরা একটা ফিল্ড পরিদর্শনে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে 17টি চিনি কল রয়েছে। সেই চিনি কলের যে আপনারা যে আখটা পান, এই আখটা এই ক্ষেত থেকে চাষ করা হয়। মনে রাখবেন যে আখ হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতি বছর আপনার এটা কাণ্ড থেকে আপনার হচ্ছে আখ উৎপাদন হয়। যে এক ধরনের বীজ, যে কাণ্ডগুলো আছে সেগুলোকে খণ্ড খণ্ড করে কেটে আপনার হচ্ছে রোপণ করা হয়। এটা বিশেষ করে আপনার পানিতে এই আখ গাছ, আখ চাষ কিছু মানে যে আপনার বন্যা হয়ে গেলে বা বর্ষা হয়ে গেলে কোনো সমস্যা নেই, এটাকে আপনার ভালো মতন মানে কোনো সমস্যা হবে না। তা আমরা একটা জমিতে আছি, এখানে আখ চাষ হয়। তো এখানে যে ব্যাপারটা হয় সারা বছর আপনার যে একটা সময় বিশেষ করে শীতকালে যে বাংলাদেশে আমাদের যে চিনি কলগুলো আছে, তা এই চিনি কল হচ্ছে যে আখগুলা ব্যবহার করা হয়। তা আমাদের এখানে টোটাল বৃহত্তর ফরিদপুরের মধ্যে আমাদের ফরিদপুর চিনি কল আছে। এটা মধুখালী উপজেলাতে অবস্থিত ফরিদপুর চিনি কল। তা এই চিনি কলে হচ্ছে যে আখগুলা আপনার আগে যখন অনেক প্রথম এস্টাবলিশ হয় চিনির কলটা, তখন ট্রেন যোগাযোগের মাধ্যমে আখগুলা সরবরাহ করা হতো। কিন্তু এখন আর এই ট্রেনের মাধ্যমে মালবাহী ট্রেনের মাধ্যমে এটাকে সংগ্রহ করা হয় না। এটাকে এখন হচ্ছে যে বিভিন্ন ট্রলি বা আপনারা বলতে পারেন যেটা ট্রাক বলা হয়, এই ট্রাকের মাধ্যমে হচ্ছে এই আখ সংগ্রহ করে এবং সেটাকে চিনি কলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এখন আছি একটি আখ খেতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন আখ লাগানো হয়েছে এই জমিতে। তা আমরা আসছি সকাল থেকে, এখানে ঘোরাফেরা করছি। এখানে অনেক জমি আপনারা দেখতে পাচ্ছেন। তা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানে চিনি যে ব্যাপারটা, এটা চিনি এবং যে আখ থেকে গুড় উৎপাদন করা হয়। তবে দেখা যাচ্ছে যে আপনার গুড় উৎপাদন করতে হলে প্রাইভেটভাবে আপনাকে বিভিন্ন বিভিন্ন কলের মাধ্যমে এটাকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং হচ্ছে গুড় তৈরি করতে হবে। তা আসলে চাষিরা এই ঝামেলার মধ্যে না গিয়ে তারা সরকারিভাবে এবং চিনি কলে আখগুলো পৌঁছে দেয়। তাহলে হ্যালো গাইস, আমাদের সঙ্গে থাকুন এবং হচ্ছে কৃষি ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিটা ভিডিও আপনারা পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।